নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির নাম হলো সোয়াবিনের তরকারি। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইবার এবং কমেন্ট করবেন। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে। অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং একটি লাইক দেবেন। আমার তাহলে আমার একটু মোটিভেট হয়। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। সোয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ। আমি প্রথমে সোয়াবিনগুলোকে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। তারপর সেটাকে জল দিয়ে গরম করে সিদ্ধ করতে হবে। আমি তারপরে সেটাকে গরম জল দিয়ে সিদ্ধ করলাম সয়াবিনটাকে। আমার সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গেছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দেবেন। তেল দিয়ে তার মধ্যে কয়েকটা সাদা জিরে দিয়ে দেবেন। দিয়ে তারপর আলুটাকে ভাজবেন ভালো করে। আমি এখন সাদা জিরে দেওয়ার পর তেলটাকে গরম হওয়ার পর আলুটাকে ভাজছি। তারপর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে তারপরে ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সেই সোয়াবিনগুলো, সিদ্ধ করা সোয়াবিনগুলো তার মধ্যে দিলাম। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করলাম আমি। তারপর তার মধ্যে
মিট মশলা, লঙ্কার গুঁড়ো, এবং ধনের গুঁড়ো দিলাম, দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। তারপর অল্প পরিমাণে হলুদ দিলাম তার মধ্যে, এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া আমি করলাম। তার মধ্যে একটু সোয়া সস দিয়ে দিলাম, সোয়া সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। টমেটো দিলাম, তার মধ্যে কয়েকটা টমেটো কেটে দিলাম, কেটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। তার মধ্যে অল্প পরিমাণে আদা ঘষে দিলাম, আপনারাও এর মধ্যে আদা ঘষে আদা পেস্টও দিতে পারেন অল্প পরিমাণে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আমার সোয়াবিনের তরকারি তৈরি হয়ে গেছে।